আজ এখানে ব্যথা পাইল মানে সম্ভবত চিকা বা ইঁদুর আপনার ইঁদুরই ছিল। ইঁদুর আমি কয়েকদিন ধরে এখন আমি ভাবছি যে ইঁদুর হলে বক্সে ঢুকবে না, কারণ সারাদিন তো বাপ বক্সে করতে থাকে, কোনো সময় ঢুকে কামড় দিছে কিনা এটা বুঝতে পারছি না। এমনি ইয়ে আছে ফুল আছে। হ্যাঁ না এই একটু ঝিমাচ্ছে, এও ঝিমাচ্ছে, এটা তো কথা গলা ফোলার পর থেকে ঝিমাচ্ছে, আর ও হলো এখনো দেখছি একটু ঝিমাচ্ছে। এটা ঝিমাচ্ছে? হ্যাঁ ওই বাচ্চাটা ঝিমাচ্ছে। আচ্ছা ও একটু দুর্বল, একটু ঝিমাচ্ছে। ও ঠিক আছে। ওর অ্যাক্টিভিটি দুইটাতে আমি হাতে রাখি, অত বেশি অ্যাক্টিভ না। আর এই বাচ্চাটার সম্ভবত খাবারও কম পাইছে এটা। আচ্ছা আচ্ছা বললাম না, দুইটা বাচ্চা এদের পরে ওর পরে আরো দুটো বাচ্চা মারা গেছে। ও মানে একদম আমি বের করে দেখলাম সে খাবার থলিতে কোনো খাবারই নেই। দুটো বাচ্চা মানে রাত্রে আমি খাওয়াইছি, সকাল দেখে মারা গেছে। এখন মনে হয় যে একটু আরামের জন্য ঘুমাচ্ছে। আর ওদেরকে একটু খোলামেলা জায়গায় রাখবেন, মানে বাতাস আসা যাওয়া করে, কারণ কি ওরা হিট স্ট্রেসে অনেক সময় ইয়ে হয়। হ্যাঁ বাতাস না থাকলে অনেক সময় হিট স্ট্রেসে ইয়ে হয়। যে বাসায় একটা ছোট খাঁচা আছে এমনি বক্সের মধ্যে রাখা, ওটা যে আমার বাসায় যেখানে রেখে যায় ওখানে আবার একটা বড় বিড়াল আছে, যেটা আমি একটু ওখানে বুঝে দিয়ে রাখতে। হয়তো কিছু করবে না, কিন্তু বৃষ্টির দিনগুলো বিড়ালের তো খুব উৎসাহ থাকে। হ্যাঁ বিড়ালে মানে পাইলে ওরা পাখি ওরা ছাড়ে না। ঠিক আছে না ও দেখে যে ওখানে পায়রা, ওই যে আমার দাঁড়ানোর পরে অনেকগুলো পায়রা পালে, ওনার পায়রাগুলোকে দেখে সে কাজ দেও যায় না, তার পছন্দ না। আচ্ছা আচ্ছা সে ওই পায়েরটা ভেঙেছে, ওনারা আর কি আমার বাসায় নিচে ছিল, মনে করো বাচ্চা দিত, তো ওনার পা ভেঙে যাওয়ার পর ওনারা আর কি ওটা কাছে রাখছে। ওনাদের কাছেই থাকে, সারাদিন ঘোরাঘুরি করে, এসে তার খাবার আলাদা খাবার দিতে হবে, বসে থাকবে খাবারের জন্য। ওকে দেখিনি, তারপর আমি মানে ঢাকনাটা দিয়ে রাখতে বলি যাতে কোনো ইয়ে না হয়। দরকার আমি ওদের জন্য একটা খাঁচা ইয়ে করে দিব না, ওর মধ্যে সারাদিন থাকবে, করে দিলে ভালো হবে, তাহলে আর বেড়ালটা হাত দিতে পারবে না।